জয় যীশু। প্রথম পাঠ থেসালনিকীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র হতে বাণী পাঠ। 5 অধ্যায় 1 থেকে 6 পদ, 9 থেকে 11 পদ। প্রভুর পুনরাগমনের প্রতীক্ষায় তোমরা সবাই সজাগ হয়েই থাকো। প্রিয়জনেরা, প্রভুর আগমনের প্রসঙ্গে কোন কোন সময়ে বা লগ্নে ওই সব কিছু ঘটবে সেই বিষয়ে তোমাদের কাছে কোনো কিছু লেখা নিষ্প্রয়োজন, কারণ তোমরা নিজেরা ভালোভাবে জানো যে চোর যেমন নিশুতি রাতে আসে, প্রভুর সেই মহা দিনটিও তেমনিভাবেই আসবে। লোকে যখন বলবে চারদিকে কি শান্তি, কি নিরাপত্তা, ঠিক তখনই তাদের ওপর হঠাৎ নেমে আসবে চরম বিনাশ। গর্ভবতী নারীর যেমন হঠাৎ দেখা দেয় প্রসব বেদনা, উদ্ধারের কোনো পথ থাকবেই না তখন। কিন্তু ভাই, তোমরা তো অন্ধকারে পড়ে নেই যে সেই দিনটি চোরের মতোই অতর্কিতে তোমাদের কাছে এসে পড়বে না। তোমরা সবাই আলোরই মানুষ, দিনেরই মানুষ। আমরা তো রাত্রি বা অন্ধকারের কেউ নই। তাই আমরা যেন অন্য সকলের মতো ঘুমিয়ে না থাকি, বরং যেন সজাগ হয়ে থাকি, যেন নেশা মুক্তই থাকি। কেননা যারা ঘুমোয় তারা তো রাতের বেলাতেই ঘুমোয়, যারা মদের নেশা করে তারা তো রাতের বেলাতেই মদের নেশা করে। কিন্তু আমরা দিনের মানুষ যখন, এসো আমরা নেশা মুক্তই থাকি। আমাদের বুকটা যেন ঢাকা থাকে খ্রিস্ট বিশ্বাস ও ভালোবাসারই বর্মে, মাথাটা যেন ঢাকা থাকে পরিত্রাণ লাভের আশারই শিরস্ত্রাণে। কেননা আমাদের জন্য ঈশ্বর যা স্থির করে রেখেছেন তা এই নয় যে আমাদের একদিন তার ক্রোধের পাত্র হতে হবে, বরং তা এই যে আমরা যেন পরিত্রাণ লাভ করতে পারি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই মাধ্যমে। প্রভু যীশু তো আমাদের জন্যেই মৃত্যুবরণ করেছেন, যাতে আমরা বেঁচে থাকি বা শেষ নিদ্রায় নিদ্রিত হয়ে থাকি, আমরা যেন তার সঙ্গে জীবিত হয়েই থাকি। তাই বলছি, তোমরা একে অন্যকে উৎসাহিত করো, একে অন্যকে গড়ে উঠতে সাহায্য করো, ঠিক যেমনটি তোমরা এখন করছো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 27 অধ্যায় 1 পদ, 4 পদ, 13 থেকে 14 পদ। ধো, আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ, কার ভয়ে হব ভীত? ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর, কার ত্রাসে হব ত্রস্ত? ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি, শুধু একটি মাত্র চাওয়া, আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে। এই জীবনের সমস্ত দিন ধরে যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ, তার নিত্য অন্বেষী হয়ে যেন আসতে পারি তার এই মন্দিরে। ভগবান আহা কত মঙ্গলময়! জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে
করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 31 থেকে 37তম পদ। ধর্মশিক্ষা দানে যেমন মঙ্গল কর্ম সম্পাদনেও তেমনি যিশুর আশ্চর্য ক্ষমতার প্রকাশ। একদিন যিশু গালিলিয়ার কাফারনাউম নামে একটি শহরে নেমে এলেন। সেখানে বিশ্রাম বারে তিনি লোকদের উপদেশ দিতে লাগলেন। তারা তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল, কারণ তার কথা বলার মধ্যে ছিল একটা অধিকারের সুর। এখন সমাজ গৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক, যার ওপর ভর করে রয়েছে এক অপদূতের অপবিত্র আত্মিক শক্তি। সে জোর গলায় চিৎকার করে বলে উঠল, আহ নাজারেতে যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছ নাকি? আমি তো জানি তুমি কে। তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এখনই বেরিয়ে আয়। তখন সে অপদূত লোকটিকে সকলের সামনে মাটিতে আঁচড়ে ফেলল। তারপর তার কোনো ক্ষতি না করেই সে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলেই এতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওর কথার মধ্যে কি আছে? একটা অধিকারের সুরে শক্তির সঙ্গে উনি কেমন অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশ দিচ্ছেন, আর ওরাও কেমন বেরিয়ে আসছে। এইভাবে তার বিষয়ে এই সব কথা আশেপাশের প্রত্যেকটি জায়গায় রটতে শুরু করল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।